জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। এখন সন্ধেবেলা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। এখানে চারপাশে যে মন্দিরগুলো রয়েছে, প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চারপাশে যে মন্দির রয়েছে সেখানে ঘুরে ঘুরে সন্ধ্যা আরতি দেখছি। কোথাও সন্ধ্যা আরতি শুরু হয়েছে, কোথাও শুরু হবে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেগুলোই ঘুরে ঘুরে দেখছি চারিদিক দিয়ে। এখানে এলেই, পুরীতে এলেই সন্ধেবেলায় আসি, এলে এরকম সন্ধ্যা আরতি দেখি, খুব ভালো লাগে। তারপরে মন্দিরের ভেতরে গিয়ে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দেখি, তা সেখানে সন্ধ্যা আরতি দেখি। তো আজকেও তাই করছি। এর আগেও এসছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। আজকেও আবার এসছি। তো এলেই মনে হয় যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের একটু দেখাই। তোমাদের একটু দেখাতে পারলে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের আবার করে একটু দেখাচ্ছি। তো এখন এই যে বিভিন্ন জায়গায় সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আবার কোথাও সন্ধ্যা আরতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই সব দেখতে দেখতে এগিয়ে চলেছি। তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব, সেখানে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, সন্ধ্যা আরতি দেখব। তো তার আগে বাইরে একটু ঘুরে নিচ্ছি, ঘুরে ঘুরে সব দেখছি। আর এই দেখো চারিদিকে আলো জ্বলেছে, খুব ভালো লাগছে এই আলোগুলো যখনই জ্বলে। সন্ধেবেলা আলোগুলো যেই জ্বলে ওঠে, চারিদিকটা এত সুন্দর লাগে না দেখতে। মন্দিরের গায়ে যে আলোটা পড়ে গিয়ে মন্দিরটা দেখতে এত সুন্দর লাগে। সব সময় ভালো লাগে মন্দির দেখতে, কিন্তু সন্ধেবেলায় যখন আলোটা পড়ে তখন খুব ভালো লাগে। এখনও পুরো সন্ধেটা হয়নি, পুরো সন্ধেটা হলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। এখনই খুব ভালো লাগছে। আর এই যে সবুজ গাছের মধ্যে মধ্যে যে আলোগুলো জ্বলে ওঠে না, খুব ভালো লাগে দেখতে। আমি তো মানে যখনই সন্ধেবেলায় আসি শুধু এই আলোগুলো দেখি, এত ভালো লাগে না দেখতে। মানে দিনের বেলার মন্দিরের সৌন্দর্যটা একরকম, আর সন্ধেবেলায় মন্দিরের সৌন্দর্যটা একদম অন্যরকম। চারিদিকে গাছ, তার মধ্যে আলো, মন্দিরের গায়ে আলো, মানে ঝলমল করে চারিদিকটা, খুব ভালো লাগে। চারিদিক থেকে শুধু আলো আলো। তো এই আলোগুলো দেখতে এত ভালো লাগে। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি একটা ঠান্ডা হাওয়া। তো খুব ভালো লাগছে। আর বেশ ভিড় আছে গো, যখনই আসি এরম ভিড়ই থাকে। মানে সকালে, দুপুরে, বিকেলে, সন্ধে, রাতেই যখনই আসি ভিড়ই দেখতে পাই। তবে এক এক সময় একটু কম থাকে। এখন বেশ ভিড় আছে। এখন এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পুরো সন্ধে হয়ে গেল। একটু আগে পুরো সন্ধে ছিল না, এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে। আর মন্দিরের চূড়োটা দেখতে কি সুন্দর লাগছে, চারিদিক থেকে আলো এসে পড়েছে, খুব ভাল লাগছে দেখতে। মানে এত সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো লাগে। আর এই যে এইখান থেকে আলোটা পড়ছে মন্দিরের চূড়োয়, মন্দিরের গায়ে। শুধু এখান থেকে না, মানে চারদিক থেকে এরকম আলো দেয়া আছে। এই সামনে এই আলোটা দেখতে পেলাম, তাই তোমাদেরকে একটু দেখালাম। চারিদিক থেকে এরকম আলো দেয়া আছে, মন্দিরের চূড়োয় এসে পড়ছে, মন্দিরের গায়ে, চারিদিকে পড়ছে। তো সেই আলোতে ঝলমল করে উঠেছে চারিদিকটা, খুব ভালো লাগছে দেখতে। এত সুন্দর লাগছে না দেখো, সন্ধেবেলায় না পুরো অন্য রকম লাগে দেখতে। সব সময় মন্দিরটা দেখতে ভালো লাগে, দিনের বেলায় লাগে, সব সময় লাগে, কিন্তু সন্ধেবেলায় এই যে চারিদিকে যখন আলো জ্বলে পুরো ঝলমল করে, কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। শুধু আলো আলো আর আলো, কি ভালো লাগছে দেখতে। বিশেষ করে মন্দিরের চূড়োটা, মন্দিরের গায়ে যে আলোটা পড়ছে এসে, দেখতে খুব ভালো লাগছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের চারপাশ দিয়ে ঘুরে। সব যে মন্দির রয়েছে সেখানে কোথাও সন্ধ্যা আরতি হচ্ছে, কোথাও সন্ধ্যা আরতি হবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে সেখানে একটু দাঁড়াচ্ছি, সন্ধ্যা আরতি দেখছি, দেখতে খুব ভালো লাগে। সেগুলো দেখে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই করে এখন অনেকটা চলে এসেছি। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এসেছি।
মন্দিরের আরতি দেখতে দেখতে, মানে বিভিন্ন মন্দিরে বিভিন্ন দেবদেবীদের যে আরতি হচ্ছে যেখানে যেখানে, সেগুলো দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি। এখন সামনের দিকে এগিয়ে চলেছি। সব ভিড় আছে, প্রচুর ভিড় আছে। এখন ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো, এখানে আবার এখানে একটা মন্দির রয়েছে, তো সেখানে সন্ধ্যারতি প্রস্তুতি নেওয়া হবে এখন হয়তো। এই যে তাই দেখছিলাম, মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে দেখে বুঝতে পারলাম না সন্ধ্যারতি এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে না হয়ে গেছে বুঝতে পারলাম না। যাই হোক, এখন এখানে চলে এসেছি বজরংবলীর এই যে মূর্তি, তার সামনে বজরংবলীর এই মূর্তিটা খুব ভালো লাগে দেখতে। এত বড়, এত সুন্দর একটা মূর্তি, দেখতে খুব ভাল লাগে। এখানেও সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। খুব ভিড়, খুব একটা সামনে যেতে পারছি না কারণ প্রচুর ভিড়, তাই দূর থেকেই তোমাদেরকে একটু দেখালাম। তোমাদেরকে একটু দেখাতে পেরে, তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে আমার খুব ভাল লাগছে। সামনে সন্ধ্যারতি হচ্ছে। কৌশিক আর কৌশানী একটু পেছনের দিকে আছে, আমি একটু এগিয়ে গেছি। আসলে তোমাদের সাথে সব শেয়ার করব বলে আমি একটু এগিয়ে গেছিলাম, যদিও আগে অনেকবার এগুলো শেয়ার করেছি। যখনই মন্দিরের সামনে আসি, সকালবেলা হোক সন্ধেবেলা হোক, তখনই মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করব না, তোমাদেরকে একটু দেখাবো না, কারণ তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না। এই যে তোমাদের একটু দেখাতে পারছি, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি, আমার খুব ভালো লাগছে। তো এখন এখানে একটু দাঁড়ালাম। এই যে এই দেখো, এখান থেকেও আলোটা গিয়ে পড়ছে মন্দিরের গায়ে, মন্দিরের চূড়োয়। খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি, তাই এখানে একটু দাঁড়িয়ে নিলাম। এই জায়গাটা একটু ফাঁকা, সেরকম ঠেলাঠেলি ভিড়টা নেই, তাই এখানে একটু দাঁড়িয়ে নিলাম। বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, তোমাদেরকে তো আগেই বলছিলাম। একটু দাঁড়ালাম, এবারে আবার সামনের দিকে এগিয়ে যাব। এই দেখো আলোগুলো, এই যে এখানেও আলো দেয়া আছে, এই আলোগুলো চারিদিকেই দেয়া আছে, চারিদিক থেকে আলোটা গিয়ে মন্দিরের চূড়োয়, মন্দিরের গায়ে পড়ছে, আর দেখতে খুব ভাল লাগছে। এখন এই যে সামনের দিকে আবার এগিয়ে যাব। এই যে কৌশিক এখানেই আছে, সামনেই রয়েছে। আর এখন ওদেরকে দেখাচ্ছি না, নিজেকেও দেখাচ্ছি না, কারণ মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে আলো, এটাই বারবার করে তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে কৌশানী আর কৌশিক পেছনে রয়েছে, আসছে। আমি সামনের দিকে একটু এগিয়ে গেছি, ওই যে তোমাদের সব কিছু দেখিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি বলে আমি একটু সামনে এগিয়ে রয়েছি। ওই যে কৌশানী আসছে পেছনে পেছনে, অনেক সময় আবার ওরা এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, এরকমও হচ্ছে। মানে আমি তোমাদের কিছু একটা দেখাচ্ছি, ওরা সামনের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। তো এখানে একটু দাঁড়াতে বললাম, একটু ফটোশ্যুট করব বলে, যেটা আমি সব সময় করে থাকি, মানে যেখানেই যাই। বিশেষ করে এরকম সুন্দর একটা জায়গা দেখলেই মনে হয় একটু ফ্যামিলি ফটোশ্যুট করি, তাই করে নিলাম। একটু ফ্যামিলি ফটোশ্যুট করলাম। কৌশানীকে বললাম একটু এদিকে কর, একটু ওদিকে কর, কারণ আলোর রিফ্লেকশন হচ্ছিল। তো এখন এই যে মন্দিরের একদম সামনে চলে এসেছি, এবারে মন্দিরের ভেতরে যাব সন্ধ্যারতি দেখার জন্যে। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব সবাইকে ভালো করে দর্শন করব, সন্ধ্যারতি দেখব, তারপরে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আজকে একদম বিকেল থেকে পুরো সন্ধে অবধি এখানেই কাটালাম, মানে এখনও বেশ খানিকক্ষণ সময় থাকবো, কারণ ভেতরে যাব, সন্ধ্যারতি দেখব, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করব, তারপরে বেরিয়ে আসব, অনেকটা সময় লাগবে। তো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।